কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সংঘাত সংঘর্ষ পরবর্তী কারফিউ কারণে ৬ দিন প্রায় পুরোপুরি বন্ধ ছিল পণ্য পরিবহন। এতে এ খাতে দৈনিক ১০৮ কোটি টাকা করে মোট ৬৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এফবিসিসিআই এর সভাপতি বরাবর লেখা এক চিঠিতে বাংলাদেশ কভার্ড ভ্যান ট্রাক প্রাইম ওভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নেতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয় ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন ৫,০০০ টাকা করে ৯,৫৪৪টি কার্গো ভ্যানের ক্ষতি হয় ৪,৭৭,২০,০০০ টাকা। প্রতিদিন ৩,৫০০ টাকা হারে ৪৮,৩৫৮টি কাভার্ড ভ্যানের ক্ষতি হয়েছে ১৬,৩২,৫৩,০০০ টাকা। আর ৩৩,৯১৪টি ডেলিভারি ভ্যানে দৈনিক ২,৫০০ টাকা হারে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮,৪৭,৭৫,০০০ টাকা। একই সঙ্গে ১,৬৩,০৭২টি পিকআপে প্রতিদিন গড়ে ২,০০০ টাকা হারে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩২,৬১,৪৪,০০০ টাকা। সেই হিসেবে ৬ দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫০,৫৭,৭০,০০০ টাকা। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাংলাদেশ কভার্ড ভ্যান ট্রাক প্রাইম ওভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, সড়কে গাড়ি না চললেও শ্রমিকদের বেতন দিতে হয় পণ্য পরিবহন মালিকদের। এছাড়া রক্ষণাবেক্ষণ ও পার্কিং সহ বেশ কিছু খরচ পোহাতে হয় তাদের। এ ৬ দিনে প্রায় ৬৫০ কোটি টাকা ক্ষতি হয় পণ্য পরিবহন মালিকদের। চৌধুরী জাফর আহমেদ গণমাধ্যমকে আরও বলেন, গত ২৫ জুলাই থেকে কারফিউ দিনের বেলায় শিথিল করায় পণ্য পরিবহন মোটামুটি স্বাভাবিক হলেও তা কারফিউ থাকায় পুরোপুরি চালু হয়নি। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে কতটা ঝুঁকি নিয়ে চলছে গাড়িগুলো, গাড়ির কোনো ক্ষতি হলে তার দায়ভার কেউ নেয় না বলে উল্লেখ করেন তিনি। সংগঠনটির সভাপতি মকবুল আহমেদ গণমাধ্যমকে বলেন, অনেক পরিবহন মালিক ব্যাংক ঋণ নিয়ে গাড়ি কিনে ব্যবসা পরিচালনা করে থাকেন। তাদের জন্য ৬ দিনে প্রায় অনেক বড় অঙ্কের একটি ক্ষতি হয়েছে। এমতো অবস্থায় পুলিশ যাতে মহাসড়কে গাড়ি থামিয়ে অযথা গাড়িগুলোকে হয়রানি না করে বা মামলা না দেয়, এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন।